মক্কায় তারাবি করতে হারামে দাঁড়াইছে, ও আফ্রিকান থেকে একদল দাঁড়াই দিছে এরকম হাত খুলে। আমি মনে মনে কই কি রে, আমি তো জানি মাযহাব আছে, সেটা তো জানি, কিন্তু এরকম মাঝে ডাইরেক্ট পারবেই না, দাঁড়াই থাকবে। আমি তো ভাবছি মনে হয় দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত শুনতেছে। ও মা, যখন রুকুতে দিকে রুকুতে মক্কা মদিনা দেখেন না এরকম কত মানুষ, ভাই এটা কোনো ব্যাপার না। এখানে মূল বিষয় বুঝেন, মাদহালি সম্প্রদায় যারা আছে, যুবকরা ভালো করে বুঝবেন, পৃথিবীতে অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা বুঝেন। খ্রিস্টানরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে। তারা ধর্মকে দিয়েছে ভ্যাটিকান সিটিতে যাও ধর্ম চর্চা করো, তারা ধর্মকে দিয়েছে চার্চে গির্জায় যাও ধর্ম চর্চা করো। হিন্দুরা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিয়েছে, তারা ধর্মকে দিয়েছে যান মন্দিরে যত ইচ্ছা ধর্ম চর্চা করেন। এই কুফরি মতবাদ তারা আমাদের ভিতর ঢুকানোর ষড়যন্ত্র করেছে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। ধর্ম থাকবে, হিন্দুদের ধর্ম যেমন মন্দিরে, বৌদ্ধদের ধর্ম যেমন তাদের ধর্মীয় উপাসনালয়ে, ইহুদিদের ধর্মীয় যেমন তাদের গির্জায়, খ্রিস্টানদের ধর্ম যেমন গির্জায়, এই ইসলাম বিদ্বেষী শক্তিরা সেকুলারিজমকে প্রবর্তন করে আমাদের মুসলমানদের মানসিকতা এই কথা ঢুকানোর চেষ্টা করেছে। আরে ধর্ম থাকবে শুধু মসজিদে। কথাটা বুঝেন, ধর্ম কোথায়? মসজিদে। ধর্ম কোথায়? মাজারে উৎসবে 3 দিন ব্যাপী মহাপবিত্র উৎসব। গরু নিয়ে যাবেন, ছাগল নিয়ে যাবেন, হাঁস নিয়ে যাবেন, গান গাবেন, একজনে তো গাঁজা খাবেন। 4-5 দিন আগে শুনলাম একজনকে জিজ্ঞাসে, ভাই মাজারে গাঁজা খায় কেন? বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। বুঝছেন যে গাঁজার গাছ তো দুনিয়ার কেউ বানায়, এটা তো বানায়, এটা বানায় গাছ গাছালি এগুলা সৃষ্টি করেন কে? আল্লাহ। তার কথা হলো যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করছেন, তা আল্লাহ সৃষ্টি করছেন, তার উপকার আছে। সুতরাং 2 পয়েন্টের বেশি খেলে আবার অনেক সময় মানুষ মাতাল হয়ে যায়। সুতরাং সে ফতোয়া দিছে 2.1 পয়েন্ট পর্যন্ত আপনি গাঁজা খেতে পারবেন। আচ্ছা, এই সমস্ত নরাধম যারা আছে, আচ্ছা বলেন তো গরুর গোবর সৃষ্টি করেছেন কে? তাহলে এক কাজ করেন, 2.1 পয়েন্ট গরুর গোবর স্যুপ বানাই দেন, দেখা কত বড় মানে হারামজাদা তো বলার ঠিক না, মানে কত বড় নরাধম চিন্তা করেন। এই যে দেখেন তারা, শুনেন এখানে মূল ষড়যন্ত্রটা বুঝেন।